নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চিংড়ি মাছের বড়া রেসিপি নিয়ে এসেছি। এই বড়াটাকে কিন্তু আমি একটু অন্যরকম করে করেছি। আশা করি তোমাদের রেসিপিটা কিন্তু ভালো লাগবে। আর সামনে তো জামাই ষষ্ঠী, এরকম একটা বড়ার রেসিপি তৈরি করে বাড়ির সবাইকে যদি দাও তাহলে কিন্তু তারা খুব খুশি হয়ে যাবে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরের দিকে চলে যাই, রেসিপিটাকে আমরা শুরু করে দিই। দেখো এখানে 300 গ্রামের মতো চিংড়ি রয়েছে। এটাকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আমি কিন্তু মাথা শুদ্ধই নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে হামানদিস্তায় দিয়ে একটু থেতো করে নেব। এই কাজটাকে কিন্তু হামানদিস্তাতেই করতে হবে, মিক্সিতে কিন্তু করতে যেও না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা পুরোপুরি পেস্ট হয়ে যাবে। জাস্ট একটু চিংড়ি মাছটাকে নরম করে নেওয়ার জন্যই হামানদিস্তাতে আমি নিয়েছি। দেখো এইরকম যখন হয়ে যাবে তখন কিন্তু জানবে যে চিংড়ি মাছটা করা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে কিন্তু হামানদিস্তায় দিয়ে একটু থেতো করে নেব। দেখো থেতো করা কিন্তু হয়ে গেছে। যখন এই পর্যায়ে মাছটা নরম হয়ে যাবে তখন কিন্তু থেতো করা বন্ধ করে দেবে। আমি সমস্ত মাছগুলোকে আগে করে নিই থেতো, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। দেখো সমস্ত চিংড়ি মাছ কিন্তু আমার থেতো করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা, 1 চামচের মতো আদা বাটা, হাফ চামচের মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো কালো জিরে আর 1/4 চামচের মতো দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দুটো ছোট ছোট পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচোটা। আর এর মধ্যে কিন্তু বেসন দিতে হবে, তাই 2 চামচের মতো বেসন দিলাম আর 2 চামচের মতো দিচ্ছি চালের গুঁড়ো। এখন সমস্ত উপকরণকে আমি কিন্তু ভালো মতো মেখে নেব। আর আমার ঘরে একটু পেঁয়াজি মুসুরির ডাল বাটা ছিল, সেই মুসুরির ডালটাও কিন্তু দিয়ে দিলাম। আর মুসুরির ডাল বাটাটা দিলে কিন্তু এই চিংড়ি মাছের বড়াটা খুব টেস্ট হয়। আর যদি তোমাদের কাছে ডাল বাটা না থাকে তাহলে কিন্তু সেটা স্কিপ করতেও পারো, তবে আমি বলবো যদি থাকে সেটা কিন্তু অবশ্যই এর মধ্যে দিও। এখন খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমরা মেখে নেব। এইভাবে মেখে আমরা কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। তারপরে কিন্তু বড়াগুলোকে ফ্রাই করব। দেখো সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব। কড়াতে হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। দেখো মাছটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন তেলটা গরম হলে ছোট ছোট করে কিন্তু আমি বড়ার আকারে ভেজে তুলে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু ভাজার সময় কখনোই গ্যাসের ফ্লেমটা বাড়াবে না, মিডিয়াম টু স্লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর যদি হাই ফ্লেমে করো তাহলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মিডিয়াম টু স্লো ফ্লেমেই কিন্তু বড়াটাকে ভেজে নিতে হবে। একটা সাইড যখন দেখবে একটু হয়ে এসছে তখন কিন্তু আস্তে করে খুন্তি দিয়ে অপর পিঠটা উল্টে দেবে। এই বড়াটা কিন্তু গরম গরম ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে। এছাড়া বিকেলবেলা চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুব ভালো লাগে। আর বৃষ্টির দিনে যদি বিকেলবেলা এরকম বড়া তৈরি করে মুড়ির সঙ্গে মেখে চা বা কফি দিয়ে খাও তাহলে কিন্তু দারুণ জমে যায়। দেখতেই পাচ্ছ বড়াটা কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে প্রায়। আমি কিন্তু আরেকটু সময় ধরে ভাজবো। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমার একেবারেই স্লো রয়েছে। বড়াটা ভাজতে ভাজতে তোমাদেরকে বলে রাখি, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নিও। ডোনা চক্রবর্তী বলে আমার কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে পেজ রয়েছে, সেটাই কিন্তু ফলো করার জন্য অনুরোধ করে গেলাম। দেখো প্রথম ব্যাচের বড়া ভাজাটা আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে করে ভাজতে হবে সমস্ত বড়াগুলোকে। আমি এগুলোকে তুলে নিই, সমস্ত বড়াগুলো ভেজে তারপরে আমি তোমাদের সামনে আবার ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে মুচমুচে চিংড়ি মাছের বড়া।
এই বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে এই বড়াগুলো গরম গরম পরিবেশন করে দেখো, বাড়ির লোক কিন্তু খুশি হয়ে যাবে। আর গরম গরম ডাল ভাতই বলো বা চা কফির সাথেই বলো, এই বড়াটা কিন্তু সব কিছুর সাথে ভালো লাগবে। কেমন লাগলো এই সহজ রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।